ক্যালকুলাস 1 চ্যাপ্টার 3B লেকচার 2 তে তোমাদের স্বাগতম। এর আগে একটা লেকচার হয়েছে, তোমরা যদি সেই লেকচারটা না করে থাকো তাহলে সেটা দেখে নিতে পারো। তো আজকের লেকচারে আমরা এক্সাম্পল 10 এবং বেশ কিছু ম্যাথ সলভ করব। দেখো, এক্সাম্পল 10 এ বলছে x এর সাপেক্ষে tan x এর পাওয়ার হলো ln x প্লাস sin স্কয়ার cos ইনভার্স x এর অন্তরস্থ নির্ণয় করো। মেইনলি এই চ্যাপ্টারের সবগুলো আমাদের dy/dx নির্ণয় করতে হয়। তো চলো আমরা এটা dy/dx নির্ণয় করি। দেখো, প্রথমে আমরা ধরে নিই যে আমরা ধরি এর যেহেতু এখানে y দেওয়া নাই, তাহলে আমরা ধরে নিতে পারি ধরি আমরা কি যে y ইকুয়াল sin x এর উপর পাওয়ার আছে ln x প্লাস sin স্কয়ার cos ইনভার্স x। এখন একটু খেয়াল করো ভাইয়া, এখানে sin x তার পাওয়ার x, অর্থাৎ এখানে আমরা u এর পাওয়ার v এই সূত্রটা প্রয়োগ করতে পারি। এই যে এটা d/dx u এর পাওয়ার v যদি থাকে তাহলে এইটার সূত্র ছিল কি u এর পাওয়ার v, এরপর হলো d/dx v ln u। এটা হলো এই সূত্র। এখন এখানে এই সূত্র প্রয়োগ করা যায়। এরপরে কি আছে sin স্কয়ার ইন্টু cos ইনভার্স x। তো sin স্কয়ারের কোনো সূত্র আমাদের জানা নাই। এমনিতে ত্রিকোণমিতিক যে 6টা অনুপাত আছে সেগুলোর বিপরীত এবং সাইন এগুলোর সূত্র আমরা জানি, কিন্তু স্কয়ারের কোনো সূত্র জানি না। এই জন্য এই স্কয়ারকে আমাদের এখান থেকে সরাইতে হবে, হয়তো বা সাইন বা কস এখানে অ্যাড করতে হবে। আচ্ছা দেখো, আমরা এখন সেটা কিভাবে করতে পারি। এখন আমরা একটা কাজ করতে পারি এখানে, যে sin x এর পাওয়ার কি আছে ln x প্লাস আমরা এটা কিন্তু জানি অবশ্যই যে sin স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস cos স্কয়ার থিটা। এই সূত্রটা কি আমরা অবশ্যই জানি। তাহলে এখানে sin স্কয়ার থিটার পরিবর্তে কি 1 মাইনাস cos স্কয়ার থিটা বসাইতে পারি না? অবশ্যই পারি। তাহলে sin, এর যেহেতু থিটা নাই শুধু sin আছে, তাহলে sin এর পরিবর্তে লিখবো যে আমরা 1 মাইনাস cos স্কয়ার, আর এখানে আছে হলো cos ইনভার্স 1 x। বুঝছো? ওকে, এখানে কিন্তু থিটার পরিবর্তে এটা আছে, cos ইনভার্স x আছে থিটার জায়গায়। এখন দেখো, sin x এর পাওয়ার হলো ln x প্লাস 1 মাইনাস cos স্কয়ার x। দেখো এখানে কি আছে cos স্কয়ার থিটা, তার মানে এই থিটার উপরে স্কয়ার না থাকলেও পুরোটার উপরে স্কয়ার ধরে নেওয়া হয়। অনুরূপভাবে এখানে cos স্কয়ারের উপরে যেহেতু স্কয়ার আছে, তাহলে পুরোটার উপর স্কয়ার আছে। এখন আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে cos ইনটু cos ইনভার্স x এর উপরে হোল স্কয়ার। তাহলে sin x এর পাওয়ার হলো ln x প্লাস 1। এখন এটা হলো বিপরীত cos আর এটা হলো স্বাভাবিক cos, তাহলে এইটা আর এটা কেটে দেওয়া যায়। এর অবশিষ্ট শুধু থাকে কি x থাকে। তো এখানে তুমি তাহলে লিখতে পারো যে মাইনাস এক্স স্কোয়ার। এখন এখানে আমাদের সূত্র প্রয়োগ করার সিস্টেমে চলে আসে। এবার এটাকে আমরা dy/dx নির্ণয় করব। তাহলে এখন আমরা আগে একটু লিখে নিই যে x এর সাপেক্ষে, যেহেতু আমাদের বলে দিচ্ছে x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে, তাহলে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তো তাহলে y কে যদি আমরা d/dx করি তাহলে কি হবে? তাহলে আমাদের হবে dy/dx ইকুয়াল d/dx, এখানে হলো sin x এর পাওয়ার হচ্ছে ln x প্লাস 1 মাইনাস x স্কোয়ার।
এখন এই যে এটাকে আমাদের কি ধরতে হবে, ইউ এর পাওয়ার হচ্ছে ভি, ইউ এর পাওয়ার ভি, এটা সূত্র হলো কি প্রথমে ইউভি তারপর ডি বাই ডিএক্স ভি লন ইউ, এই সূত্র এখানে প্রয়োগ করতে হবে। তো সূত্রটা লিখে নাও, প্রথমে সাইন এক্স তার পাওয়ার লন এক্স লিখতে হবে, সাইন এক্স এর পাওয়ার হচ্ছে লন এক্স, এরপর হলো ডি বাই ডিএক্স সূত্রের এখন ভি বসবে, ভি কোনটা, ভি হচ্ছে এই যেটা উপরে যেটা থাকে, তো লন এক্স, তারপরে কি হবে আরেকটা লন, লন ইউ, ইউ হলো সাইন, সাইন এক্স, সাইন এক্স, এরপর হলো প্লাস, এখানে কি আছে ওয়ান, ওয়ানকে যদি তুমি কি করো ডি বাই ডিএক্স করো অর্থাৎ ডেরিভেটিভ করো, ওয়ান কিন্তু একটা ধ্রুবক সংখ্যা, তাহলে ধ্রুবককে যদি ডেরিভেটিভ করো, এই যে ধ্রুবকের একটা সূত্র আছে না এরকম, ডি বাই ডিএক্স ইন্টু সি, অর্থাৎ কনস্ট্যান্টকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে জিরো হয়ে যায়। তো এই ওয়ান হলো একটা কনস্ট্যান্ট, একে যদি ডেরিভেটিভ করি আমাদের কি হবে, জিরো হবে, বুঝছো, এরপর মাইনাস। আর আরেকটা সূত্র আমরা জানি যে এরকম ডি বাই ডিএক্স, যদি এর এক্স এর পাওয়ার যদি এন হয় তাহলে কি হয়, এনটা শুরুতে আসে আর এক্স এন মাইনাস ওয়ান হয়। এখানে তুমি যদি খেয়াল করো তাহলে দেখতে পাবা যে তোমার এই এক্স এর উপরে পাওয়ার কি আছে, টু আছে, তাহলে টুটা শুরুতে আসবে আর এক্স থেকে কি হবে পাওয়ারের টু থেকে যদি ওয়ান বাদ দাও, ওয়ান ওয়ান আর লেখা লেখা লাগবে না এখানে, ওকে। এরপরে আসো এখানে যা আছে তা লেখো, সাইন এক্স এর পাওয়ার হচ্ছে লন এক্স ইন্টু, তো এখানে দেখো ডি বাই ডি এক্স লন এক্স, আর একটা হলো কি লন সাইন এক্স, এখানে দুইটা ফাংশন আছে, এই লন এক্স হলো একটা ফাংশন আর লন সাইন এক্স এটা আরেকটা ফাংশন। এখন যেহেতু দুইটা ফাংশন আছে তাহলে আমরা এটাকে ইউ কল্পনা করতে পারি আর এটাকে ভি কল্পনা করতে পারি। তো ইউভি এর সূত্র আমরা কি অবশ্যই জানি, ইউভি এর সূত্রটা কি বলো তো ভাইয়া, ইউভি এর সূত্র হলো ডি বাই ডিএক্স ইউভি ইকুয়াল হলো কি, তোমার শুরুতে ইউ কে স্থির রাখবা, তো ডি বাই ডিএক্স এরপরে ভি কে ডেরিভেটিভ করবা, মাইনাস ভি কে স্থির রাখবা, ডি বাই ডিএক্স ইউ কে ডেরিভেটিভ করবা, ওকে। তাহলে এখন আমরা কি করব, ইউ কে স্থির রাখবো, ইউ হচ্ছে আমাদের লন এক্স, এরপর কাকে ডেরিভেটিভ করবো, ডি বাই ডিএক্স ভি কে, ভি হচ্ছে লন সাইন এক্স, ওকে। এরপর হলো সূত্রের প্লাস, এবার এই ভি কে স্থির রাখো, ভি কে হলো স্থির বলতে লন সাইন এক্স, এবার ডেরিভেটিভ করো লন এক্স কে, ডি বাই ডিএক্স লন এক্স, আর এখানে আছে কি, আচ্ছা যেহেতু এটা ইকো আছে একটা ব্র্যাকেটের ভিতরে রেখে দেবে, মাইনাস টু এক্স, আশা করি এতটুকু বুঝছো তোমরা। এরপর দেখো এটা যা আছে তা লিখে নাও, সাইন এক্স এর পাওয়ার হলো লন এক্স, এখানে আছে কি, এখানে হলো লন এক্স, আর এটা হলো আমাদের লন, লন এক্স এর সূত্র কি ওয়ান বাই এক্স, তাহলে তুমি এটাকে যদি ডেরিভেটিভ করে কি পাবো, ওয়ান বাই এক্স এর জায়গায় কি আছে, এই যে এক্স এর জায়গায় আছে সাইন এক্স, তাহলে এখানে হবে সাইন এক্স, যেহেতু লন এক্স এর সূত্র ওয়ান বাই এক্স, কিন্তু এটা তো আর লন এক্স না, এখানে আছে সাইন এক্স, তাহলে সাইন এক্স কে আবার ডেরিভেটিভ করতে হবে, ডি বাই ডি এক্স, সাইন এক্স কে এখানে করলে পরে কি হবে, সাইন এক্স, এক লাইন বেশি করি আমরা, এরপর এখানে আছে কি প্লাস লন সাইন এক্স, আর ডি বাই ডি এক্স লন এক্স কে করলে কি হয় ওয়ান বাই এক্স, এখানে যেহেতু লন এক্স একদম মেন সূত্রে প্রয়োগ করা যাচ্ছে, এরপর মাইনাস টু এক্স, ওকে। এখন দেখো সাইন এক্স এর পাওয়ার হচ্ছে লন এক্স, এখন তুমি এটা লেখা নাও যে লন লন এক্স ওয়ান বাই সাইন এক্স, আর ডি বাই ডি এক্স সাইন এক্স কে ডেরিভেটিভ করলে কি হয়, কজ এক্স হয়, কজ এক্স। এই সূত্রগুলো কিন্তু বারবার দেখিয়ে আসছি তোমাদের, এবং প্রথম ক্লাসে সূত্রগুলো দেখাইছিলাম। তো সাইন এক্স কে করলে কি হয়, কজ এক্স, তো এরপর হলো প্লাস লন সাইন এক্স ইন্টু ওয়ান বাই এক্স, আর এইদিকে আছে হলো মাইনাস টু এক্স,
এরপরে দেখো সাইন এক্স এর পাওয়ার হলো লন এক্স ব্র্যাকেট। তো এই যে এইটা, এই তুমি যদি এই কস কে উপরে ধর নিচে সাইন রাখো, তাহলে সাইন আর কস এর পরিবর্তে লেখা যাবে কি কট এক্স, উপরে কস নিচে সাইন, তাহলে লন এক্স উপরে কস নিচে সাইন, এর পরিবর্তে লেখা যায় কট। কট যেহেতু এক্স ছিল তাহলে এক্স প্লাস এখানে কি আছে তোমার লন সাইন এক্স ইন্টু 1/x, এদিকে মাইনাস 2x। চাইলে এটাকে আমরা একটু সাজায় লিখতে পারি। দেখো একটু যদি আমরা এটাকে সাজায় লিখি তাহলে হবে কি, তাহলে তোমার সাইন এক্স এর পাওয়ার হচ্ছে লন এক্স, এটাকে যদি আমরা সামনে আনি, এই প্রথমে 1/x আর থাকলো কি লন সাইন এক্স, এরপর হলো প্লাস এখানে আছে কি তোমার কট লন এক্স, কট এক্স লন এক্স, কটটাকে আগে লেখো কট এক্স লন এক্স আর মাইনাস বাইরে কি ছিল মাইনাস 2x। এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আমি আশা করি তোমরা এই 10 নম্বর উদাহরণটা একদম সহজভাবে বুঝতে পারছো। আচ্ছা, এরপর গুরুত্বপূর্ণ যে অঙ্কটা আছে সেটা হলো সমাধান করব। দেখো এক্সাম্পল 12 বলছি যে y ইকুয়াল এই দুইটা ফাংশন, এখান থেকে আমাদের dy/dx নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা এই ফাংশনটা উঠায় নেই। তো আমাদের y ইকুয়াল এখানে আছে tan x, এর উপরে আছে পাওয়ার আকারে cot x প্লাস cot x এর পাওয়ার হলো tan x। এখন এটাকে আমরা কি করব, x এর সাপেক্ষে কি করব অন্তরীকরণ করে পাই। তাহলে আমরা কথাটা একটু লিখে নিই প্রথমে যে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। এক্স এর সাপেক্ষে আমরা কি করি অন্তরীকরণ করে পাই। তাহলে ওয়াই কে যদি আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে হবে কি ডি ওয়াই বাই ডি এক্স। ওকে, ইকুয়াল এখানে যদি আমরা করি তাহলে ডি বাই ডি এক্স, আর এখানে আছে টেন এক্স এর পাওয়ার হলো কট এক্স প্লাস কট এক্স এর পাওয়ার হচ্ছে টেন এক্স। ওকে, এখন বলো তোমরা আমাকে বলো যে এখানে কি করা যায়, কোন সূত্র প্রয়োগ করা যায় বলো তো দেখি। আমি অবশ্যই তোমাদের সকল সূত্র দেখাইছি, আশা করি তোমরা এখন এই সূত্রটাই কল্পনা করতেছো যে ডি বাই ডি এক্স ইউ এর পাওয়ার ভি। দেখো এখানে কি আছে, একে যদি আমরা ইউ কল্পনা করি আর একে যদি ভি কল্পনা করি তাহলে ইউ এর পাওয়ার ভি। ইউ এর পাওয়ার ভি এটা কি সূত্র ছিল, ইউ এর পাওয়ার ভি প্রথমে শুরুতে যা আছে তাই থাকবে, এরপর হলো ডি বাই ডি এক্স, এখানে হলো ভি থাকবে, তারপর হলো কি লন ইউ, তাই না? তাহলে এই সূত্র আমরা এখানে প্রয়োগ করতে পারি। তো চলো এটা প্রয়োগ করি। তাহলে শুরু থেকে লিখি আমরা, তাহলে প্রথমে এখানে যা আছে তাই ইউ ভি, তাহলে ট্যান এক্স এর পাওয়ার হলো কত কট এক্স। এরপরে সূত্র অনুসারে কি হবে এখানে ডি বাই ডি এক্স প্রথমে ভি তারপরে লন ইউ, ভি আমাদের কত ভি হলো কট এক্স, এরপর হবে একটা লন আসবে লন ইউ, ইউ হচ্ছে টেন এক্স। ওকে, এতটুকুর কাজ আমাদের শেষ। এরপর হলো প্লাস একদম সেম, এটা যেমন এটা অনুরূপ সিমিলারলি যে এটাকে যদি আমরা ইউ কল্পনা করি আর এটাকে যদি ভি কল্পনা করি তাহলে ইউ এর পাওয়ার ভি এর সূত্র প্রয়োগ করা যায়। তো চলো এটা প্রয়োগ করি আমরা এখানে। তাহলে প্রথমে ইউভি কে রাখো তুমি যে কট এক্স এর পাওয়ার কত টেন এক্স, তারপর ডি বাই ডিএক্স
প্রথমে কি হবে ভি, ভি কত আমাদের 10x, এরপর একটা লন, লন কত হবে ইউ, ইউ হলো cot x, cot x। আশা করি এই সূত্র প্রয়োগটা তোমরা বুঝতে পারছো। এখন হলো আমাদের এটা ক্যালকুলেশনের বিষয়। আচ্ছা, এখন দেখো এখানে যা আছে তা লিখে নাও যে 10x এর পাওয়ার হলো cot x, এরপর এটা একে তুমি যদি ডেরিভেটিভ করো, এখন একটু খেয়াল করবা ভালো করে, এই যে cot x এটা একটা ফাংশন আর ln 10x এটা আরেকটা ফাংশন, মানে দুইটা আলাদা আলাদা ফাংশন। তাহলে দুইটা আলাদা আলাদা ফাংশন যদি একসাথে গুণ আকারে থাকে তাহলে কোন সূত্র ইউজ করতে হয়? ইউ ভি, ইউ ভি এর যে সূত্রটা আছে এখানে যদি দেখাই আমি যে ডি বাই ডিএক্স ইউ কমা ভি, ইউ কমা ভি এর সূত্র হলো প্রথমে কি ইউ কে স্থির রাখা হয়, তারপরে কি ডি বাই ডিএক্স ভি এর অন্তরীকরণ করা হয়, এরপর হলো প্লাস ভি কে স্থির রেখে ডি বাই ডিএক্স ইউ এর অন্তরীকরণ করা হবে। এইটাই তো সেই সূত্র, তাই না? তাহলে সেই সূত্র আমরা এখানে বসাতে পারি। তো তাহলে আমরা এখানে লিখতে একটা ব্র্যাকেট দিয়ে নেই যেহেতু এটা গুণ আকারে ছিল। তাহলে প্রথমে আমরা কি করব, ইউ কে স্থির রাখবো, ইউ কত আছে cot x, cot x, তারপর তারপর ডি বাই ডিএক্স ভি হলো আমাদের ln 10x, এরপর হচ্ছে সূত্র তোমার প্লাস প্লাস ভি, ভি হচ্ছে আমাদের ln 10x ডি বাই ডিএক্স, এরপর হবে ইউ, ইউ কত cot x, cot x। ওকে, এতটুকুর কাজ শেষ। এরপর হলো একটা প্লাস দাও, এই প্লাসটা এখানে দাও প্লাস, আর বাকি আছে এখানে, এখানে কি আছে cot x তার পাওয়ার 10x, এটা লেখানো এখানে লেখো, ওইদিকে যেহেতু জায়গা নাই, cot x এর পাওয়ার হলো 10x, 10x। আচ্ছা, একটা সেকেন্ড ব্র্যাকেট দাও। তো একদম এই প্রথমটার মতো সিমিলারলি এখানেও কি দুইটা হয়, এখানে দুইটা ফাংশন আছে, 10x এটা একটা ফাংশন আর ln cot x এটা একটা ফাংশন। তাহলে এই ফাংশনকে আমরা যদি ইউ ধরি আর এই ফাংশনকে যদি ভি ধরি তাহলে ইউভি এর সূত্র এখানেও কি করা যায়, প্রয়োগ করা যায়। আচ্ছা, তাহলে আমরা এই সূত্র প্রয়োগ করি। তো প্রথমে আমাদের ইউ কে স্থির রাখতে হবে, তার মানে 10 স্থির, 10x এটা হলো স্থির, তারপর হবে ডি বাই ডিএক্স, আর এদিকে আছে ln cot x, ln cot x, এরপর হলো আমাদের প্লাস, এই যদি এখন ভি কে স্থির রাখো, ভি হলো ln cot x ডি বাই ডিএক্স ইউ, ইউ হলো 10x, 10x। আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। এখন আমরা বাকি লাইনগুলো কাজ করি। দেখো এখানে কি আছে 10x, 10x এর পাওয়ার আছে কি cot x, cot x, সেকেন্ড ব্র্যাকেট দাও, cot x যা আছে তাই লেখো cot x। এখন এটা কি আছে ডি বাই ডিএক্স ln x, এটা কিন্তু আসলে ln x না, এটা কি আছে ln 10x। তো ln x এর সূত্র আমরা কি জানি, ln x এর সূত্র জানি আমরা ডি বাই ডিএক্স যদি ln x হয় তাহলে এর পরিবর্তে লিখি 1/x। তাহলে যেহেতু এখানে কি আছে এই যে ln x আছে তাহলে কি হবে, এর পরিবর্তে 1/x হবে, 1/x হলো 1/x এর জায়গায় কি আছে 10x, তাহলে এখানে তুমি 10x লেখো। এখন তুমি আমাকে বলো এটা কি আসলে x, x না, এটা হলো 10x, তাহলে তুমি 10 কে আবার ডেরিভেটিভ করো, তাহলে ডি বাই ডিএক্স এটা হলো 10x, তারপর এখানে কি আছে প্লাস, প্লাসটা বসাও, ln 10x ln 10x। এখন তুমি যদি cot x কে ডেরিভেটিভ করো তাহলে কি হবে বলো, cot x কে করলে হয় মাইনাস cosec স্কয়ার x, তাহলে তুমি এই cot x কে ডেরিভেটিভ করে এখানে বসাই দাও যে মাইনাস cosec স্কয়ার x, cosec স্কয়ার x। এটা হলো প্রথমটার কাজ শেষ হলো, এই প্রথম লাইন এইটারে প্লাস, এই যে প্লাসটা এখানে দিলাম। এখন এই যে বাকি অংশটুকু আমরা নিচে লিখি,
নিচে হলো cot x, এর পাওয়ার হলো 10x। সেকেন্ড ব্র্যাকেট এখানে কি আছে 10x, তাহলে 10x টা আমরা এখানে বসাই দিই। তাহলে 10x ডিভাই, এটা কি ডিভাইড dx cot x, মানে ln x, ln x এর জায়গায় কি আছে cot x, তাহলে ln x কে আমরা ডেরিভেটিভ করলে কি হয় 1/x, 1/x এর জায়গায় আছে কি cot x, তাহলে cot x। এখন তুমি আমাকে বলো এটা তো আর x, x তো আর নাই, এখানে আছে cot x, তাহলে এই cot x কে আবার ডেরিভেটিভ করতে হবে। তো d/dx cot x, বুঝছো তো এতটুকু। এরপরে এই প্লাসটা এখানে বসাও, এখানে আছে ln cot x, ln cot x। এখন এখানে কি আছে d/dx 10x, তো 10x কে আমরা ডেরিভেটিভ করলে কি পাই sec স্কয়ার x, তাহলে sec স্কয়ার x টা বসাবো এখানে, এই তারপর এটা ব্র্যাকেট ক্লোজ করে দাও। এতটুকু বোঝো নাই এমন কি কেউ আসো, থাকলে জানো কমেন্ট করে। আচ্ছা, এর পরবর্তী লাইনে যাই আমরা। এখানে 10x, তার উপরে পাওয়ার কি cot x যা আছে তাই থাক, সমস্যা নেই আমাদের। তাহলে 10x এর পাওয়ার হলো cot x, সেকেন্ড ব্র্যাকেট cot x আছে যা তাই থাক, তাহলে হলো cot x। দেখো 1/10x এর পরিবর্তে কি লেখা যায়, আমরা জানি কি cot ইকুয়াল 1/10x, cot x বা 10x, তাহলে 1/10x এর পরিবর্তে একটা লেখা যায় কি cot x। আর d/dx 10x, 10x কে ডেরিভেটিভ করলে হয় কি sec স্কয়ার x, sec স্কয়ার x প্লাস এখানে হলো কি ln x, ln 10x, আর এখানে আছে মাইনাস cos স্কয়ার x। ওকে, এখানে প্লাসটা দিয়ে দাও। এখন বাকি অংশটুকু, তো বাকি অংশে কি আছে cot x এর পাওয়ার হলো কি 10x, 10x, আর এখানে আছে 10x, এটাকে লিখে নিই আমরা যে 10x। তো 1/cot x এর পরিবর্তে আমরা যে কি জানি 10x, 1/cot x এর পরিবর্তে কি 10x, আর cot x কে ডেরিভেটিভ করলে আমরা কি পাই মাইনাস cosec স্কয়ার x, cosec স্কয়ার x। এই প্লাসটা বসাও এখানে যা আছে তাই, তাহলে ln cot x sec স্কয়ার x। ওকে, এরপরে দেখো, তো আমরা এটাকে উঠাই নেই, 10x এর পাওয়ার হলো cot x। এখন এখানে একটা কি আছে cot x, এখানে একটা cot x, তাহলে দুইটা cot x মিলে কি হবে তোমার cot স্কয়ার x, তাই না, cot স্কয়ার x। আবার cot x সমান আমরা কি জানি, একটু তোমাকে আমি রাফ করে দেখাই। দেখো এখানে একটা cot x, এখানে একটা cot x, তাহলে cot x আর cot x যদি গুণ করি তাহলে আমরা কি পাবো cot স্কয়ার x। তো cot x সমান আমরা আবার কি জানি যে cos স্কয়ার x বাই sin স্কয়ার x, এটাই জানি না। তাহলে এই এতটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারতেছি এখানে বলো, যে cos স্কয়ার x বাই sin স্কয়ার x, sin স্কয়ার x। এরপর দেখো cos x স্কয়ার x আছে না, তাহলে ক আচ্ছা এখানে আছে sec স্কয়ার x, sec স্কয়ার x ইকুয়াল আমরা কি জানি sec স্কয়ার x এর পরিবর্তে কি জানি বলো 1/1 cos স্কয়ার x, এটাই তো জানি, এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো। তাহলে এই sec স্কয়ার x এর পরিবর্তে আমরা এখানে লিখতে পারি 1/cos স্কয়ার x। এতটুকু বুঝছো তো? ওকে, এরপরে কি আছে এখানে প্লাস ln, আচ্ছা এই যে মাইনাস আর প্লাসে কি হবে মাইনাস, তাহলে এটা মাইনাস করে দাও, তাহলে আর এখানে মাইনাসটা লেখা লাগতেছে না। ln 10x আর হলো cosec x, cosec স্কয়ার x, ব্যাস এই লাইনে কাজ শেষ। প্লাস এটার বাকি লাইন এখানে যেগুলো আছে, এখানে আছে কি cot x, cot x এর পাওয়ার হলো 10x,
সেকেন্ড ব্র্যাকেট, এখানে কি আছে 10x আর একটা 10x, তাহলে দুইটা 10x, তাহলে 10x আর 10x মিলে কি হবে বলো, 10 স্কোয়ার x, আর 10 স্কোয়ার x সমান আমরা জানি sin স্কোয়ার x, আর একটা হলো কি cos স্কোয়ার x। তাহলে এখানে আমরা সরাসরি এই দুটোর পরিবর্তে লিখতে পারি কি sin স্কোয়ার x ডিভাইডেড cos স্কোয়ার x, আর এখানে আছে মাইনাস cosec স্কোয়ার x। তো মাইনাস cosec স্কোয়ার x এর পরিবর্তে আমরা লিখতে পারি কি বলো, 1 বাই মাইনাস sin স্কোয়ার x, sin স্কোয়ার x। তাহলে এতটুকুর কাজ শেষ। এরপরে প্লাস ln cot x sec স্কোয়ার x। ওকে, এরপরে আমাদের কাজ হলো, আচ্ছা দেখো এটা প্রথমে উঠাই, 10 x এর পাওয়ার হলো cot x, cot x সেকেন্ড ব্র্যাকেট। এখন একটু খেয়াল করবো ভালো করে, এখানে আছে cosec স্কোয়ার x আর এখানে আছে cosec স্কোয়ার x, এটা কাটলাম, আর থাকলো কি বাকি 1 বাই sin স্কোয়ার x। তো 1 বাই sin স্কোয়ার x সমান আমরা কি লিখতে পারি, sec স্কোয়ার x, cosec স্কোয়ার x লিখতে পারি, 1 বাই sin স্কোয়ার x এর পরিবর্তে আমরা লিখতে পারি কি cosec স্কোয়ার x, cosec স্কোয়ার x। কারণ এইটা তো আমরা জানি, এই যে এদিকে তোমাকে একটু রাফ করে দেখাই, যে এই যে আমরা জানি cosec স্কোয়ার x ইকুয়াল হলো 1 বাই sin স্কোয়ার x, বুঝছো? এই জন্য এই যে 1 বাই sin স্কোয়ার x এর পরিবর্তে cosec স্কোয়ার x আমরা এখানে লিখতে পারি। তাহলে এটা যদি লিখি, আর এখানে বাকি থাকে কি মাইনাস ln 10x cosec স্কোয়ার x, cosec স্কোয়ার x, এটার কাজ শেষ হলো। প্লাস পরের লাইন বলতে বাকি অংশ এই লাইনের তোমার cot x এর পাওয়ার হলো 10x। এখন তুমি দেখো এই উপরে sin x আর এই কি sin x কাটা যায়, থাকে কি 1 বাই cosec স্কোয়ার x। এখন 1 বাই cosec স্কোয়ার x আমরা জানি 1 বাই cos আছে, 1 বাই cos স্কোয়ার x ইকুয়াল আমরা জানি sec স্কোয়ার x। তাহলে এইটা পরিবর্তে আমরা এখানে কি লিখতে পারি, sec স্কোয়ার x লিখতে পারি, মাইনাস sec স্কোয়ার x, মাইনাস sec স্কোয়ার x, এই যে একটা মাইনাস আছে এটা, এরপর হলো প্লাস বাকি অংশটুকু, বাকি আছে ln cot x sec স্কোয়ার x, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করো। এখন এখন আমাদের কাজ হলো যে দেখো এখানে একটা কাজ করা যায়, দেখা যায়, হ্যাঁ 10x পাওয়ার cot x, এখানে আছে cosec স্কোয়ার x, এখানে আছে cosec স্কোয়ার x, তাহলে আমরা একটা cosec স্কোয়ার x কমন নিতে পারি। যদি cosec স্কোয়ার x কমন নেই, এখানে থাকে অবশিষ্ট কি, cosec স্কোয়ার x চলে গেলে থাকে 1 আর এখানে মাইনাস ছিল মাইনাস, আর এখানে আছে ln 10x, ব্যাস এটার কাজ শেষ। এরপর হলো প্লাস, এখানে কি আছে, আচ্ছা এইটা একটু লিখে নিই আমরা, যে cot x এর পাওয়ার কত 10x, এখানে আছে sec স্কোয়ার x, আর এখানে আছে কি, এখানে আছে sec স্কোয়ার x, তাহলে একটা sec স্কোয়ার x আমরা কমন নিতে পারি। sec স্কোয়ার x যদি কমন নেই, দেখো এখানে -1 থাকতেছে, sec স্কোয়ার x যদি চলে যায় -1, এই -1 আমরা পরে লিখবো, আর এখান থেকে sec স্কোয়ার x যদি কমন যায় থাকে কি ln cot x, তাহলে ln cot x, আর এখানে ছিল কি -1, -1টা লিখে দাও, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করো। এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আমি আশা করি তোমরা এটা বুঝতে পারছো সহজেই, আর যদি না বুঝে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবা, আমি তোমার বোঝানোর আরো চেষ্টা করব। আচ্ছা, এরপর আরেকটা ম্যাথ করে আজকের ক্লাস আমরা সমাপ্ত করব। আচ্ছা দেখো উদাহরণ 17, এই 17তে বলছে x এর সাপেক্ষে x এর পাওয়ার y প্লাস y এর পাওয়ার x ইকুয়াল এর পাওয়ার b এর অন্তরজ নির্ণয় করো। মেনলি আমাদের dy বাই dx নির্ণয় করতে হবে। আচ্ছা প্রথমে আমরা এটাকে উঠাই নেই যা আছে তাই, তাহলে x এর পাওয়ার আমাদের y
প্লাস ওয়াই এর পাওয়ার হলো এক্স ইকুয়াল এর পাওয়ার বি। এটা আছে আমাদের। এখন আগে আমাদের কি করতে হবে, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তাহলে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ অন্তরীকরণ করে পাই। ওকে, তাহলে আমরা এটাকে যদি অন্তরীকরণ করি, তো এখানে কোন সূত্র প্রয়োগ করা যায় আমাকে বলো তো একটু তোমরা। এটাকে যদি আমরা ইউ কাউন্ট করি, এই এক্স কে ইউ কাউন্ট করি, আর ওয়াই কে যদি ভি কাউন্ট করি, তাহলে ইউভি এর সূত্র প্রয়োগ করা যায় অবশ্যই। তো ইউভি এর সূত্রটা কি ছিল, ডি ডি বাই ডি এক্স ইউ ভি ইকুয়াল হবে কি ইউভি, আচ্ছা ইউভি ডি বাই ডি এক্স লন, প্রথমে ভি ভি কে রাখতে হবে, তারপর হলো কি লন ইউ। এটা তো এর সূত্র, ইউভি এর সূত্র ছিল তাই না? তাহলে এখন ইউভি এর সূত্র আমরা এখানে প্রয়োগ করতে পারি, এক্স এর সাপেক্ষে যেহেতু অন্তরীকরণ করতেছি। তাহলে আমাদের এটা ইউভি এর সূত্র প্রয়োগ করতে হবে। ইউভি এর সূত্র প্রয়োগ করলে প্রথমে এটাকে কনস্ট্যান্ট থাকবে তাই না? তাহলে এক্স এক্স পাওয়ার হলো ওয়াই, এরপর হলো কি সূত্রের ডি বাই ডিএক্স, ডি বাই ডিএক্স, এরপর হলো কি তোমার ভি, ভি কোনটা আমাদের এখানে, এটা তো ইউ, এটা হলো ভি ওয়াই। দেখো আমি একটু মার্কিং করে দিই তাহলে যাতে বোঝার সুবিধা হয়। এটা হলো আমাদের ইউ আর এটা হলো ভি। অনুরূপভাবে এখানে এটা হলো ইউ, এটা হলো ভি, এটা হলো ইউ, উপরটা হলো ভি। আচ্ছা, তাহলে আমাদের কি এইটা তোমার ভি কে স্থির রাখলাম, তারপর হলো লন ইউ হলো আমাদের এক্স। ওকে, এতটুকু শেষ। এখন প্লাস এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, প্রথমে এই ওয়াই এর পাওয়ার এক্স মানে ইউ ভি এটাকে স্থির রাখতে হবে। তাহলে ওয়াই এর পাওয়ার হলো এক্স, সূত্রে ডি বাই ডি এক্স, আর ভি স্থির, ভি হলো এক্স, এরপর হলো তোমার লন ওয়াই ইকুয়াল, যদি তুমি এ বাই বি, এটা একটা কনস্ট্যান্ট, এটা কি, এটা হলো ধ্রুবক। তো ধ্রুবককে যদি তুমি ডেরিভেটিভ করো তাহলে কি পাওয়া যায় বলো, ধ্রুবককে ডেরিভেটিভ করলে কি পাওয়া যায় বলো। এটা না বলতে পারলে আর অন্তরীকরণ করা লাগবে না, এটা কনস্ট্যান্ট, তাহলে ধ্রুবক করলে পরে জিরো হয়, জিরো বসায় দাও। ওকে, এরপরে আসো পর লাইনে। এখন এইটাকে রাখো এক্স এর পাওয়ার ওয়াই, আর এখন ডি বাই ডি এক্স ওয়াই, ওয়াই কে যদি আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি পাই, ডি ওয়াই বাই ডি এক্স। ওকে, এখন এইটাকে আমরা সরাসরি করতে পারবো, করতে পারবো, এখানে একটু কাজ করতে হবে আগে। এই যে এখানে দুইটা ফাংশন আছে আলাদা আলাদা, কি আছে দুইটা, এটাকে তোমাকে ইউ কল্পনা করতে হবে আর এটাকে ভি কল্পনা করতে হবে, বুঝছো? অনুরূপভাবে এই ফাংশনে এটাকে ইউ কল্পনা করতে হবে, এটাকে ভি কল্পনা করতে হবে। তাহলে এটাকে এখানে লেখা যাবে না, ইউভি এর সূত্র প্রয়োগ করতে হবে। ইউভি এর সূত্রটা কি, এই যে এখানে একটু লিখে রাখি ইউভি এর সূত্রটা, ডি বাই ডিএক্স ইউভি। ইউভি এর সূত্র হলো আমাদের ইউ কে কনস্ট্যান্ট রাখে ডি বাই ডিএক্স, ভি কে অন্তরীকরণ প্লাস ভি কে কনস্ট্যান্ট রেখে ডি বাই ডিএক্স ইউ কে অন্তরীকরণ। তাহলে এইটা আমাদের থাকলো, এর সাথে এখন কি আছে, এটাকে আমরা করব। তো প্রথমে তাহলে এই ইউ কে ওয়াই কে কনস্ট্যান্ট রাখলাম, তারপরে সূত্রে ডি বাই ডিএক্স, ভি হলো আমাদের লন এক্স, প্লাস ভি কে কনস্ট্যান্ট রাখি লন এক্স ডি বাই ডিএক্স, আর ইউ হলো আমাদের ওয়াই, এরপর হলো প্লাস এটা কি আছে ওয়াই এর পাওয়ার এক্স, ওয়াই এর পাওয়ার এক্স। এখন ইউভি, ইউ কে কনস্ট্যান্ট রাখো, আর কনস্ট্যান্ট যদি রাখো তাহলে এখানে কি থাকবে, এক্স থাকবে, আর ডি বাই ডি এক্স কাকে করবা, ভি কে করো, তাহলে ভি কে করলে হলো লন ওয়াই প্লাস লন ওয়াই ডি বাই ডি এক্স ইউ, ইউ আছে আমাদের এক্স, এক্স ব্যাস। এখন এগুলো আমাদের হিসাব করতে হবে। তাহলে এক্স এর পাওয়ার কি আছে ওয়াই, যেহেতু এটা এতটুকু পর্যন্ত গুণ আকারে আছে তাহলে একটা ব্রেকেট দিয়ে নাও, এখানে থাকবে আমাদের কি ওয়াই, ওয়াই থাকলো। তো ডি বাই ডি এক্স লন এক্স কে করলে কি হয়, সরাসরি সূত্র ওয়ান বাই এক্স, প্লাস
লন এক্স আছে থাক, লন এক্স থাকলো, ডি বাই ডি এক্স থেকে ওয়াই কে যদি এর সাথে ডেরিভেটিভ করো তাহলে কি হবে, ডি ওয়াই বাই ডি এক্স। ওকে, এটা এতটুকুই। এখন এটাকে তুমি ব্র্যাকেটে ক্লোজ করে দাও আর প্লাসটা এখানে বসায় দাও। এখানে কি আছে, ওয়াই, এর উপরে হলো এক্স আছে। আচ্ছা, এখানে এক্সটাকে তুমি রাখো, আর লন ওয়াই কে যদি ডেরিভেটিভ করো তাহলে কি হবে, লন ওয়াই কে করলে পরে হবে ওয়ান বাই ওয়াই, কিন্তু লন এক্স এর সূত্র জানি ওয়ান বাই এক্স, যেহেতু এক্স নাই তার মানে এই ওয়াই কে আবার ডেরিভেটিভ করতে হবে। তো ওয়াই কে যদি আবার ডেরিভেটিভ করি এক লাইনে শেষ করি তাহলে ডি ওয়াই বাই ডি এক্স হয়, প্লাস এখানে কি আছে লন ওয়াই, আর যদি তুমি ডি বাই ডি এক্স কে এক্স এর সাপেক্ষে করে এর একটা সূত্র আছে সরাসরি এখানে ওয়ান বসে যায়। আশা করি তোমরা এটা এতটুকু বুঝতে পারছো। এখন একটু খেয়াল করো, আচ্ছা এটা একটু লাইন করে নেই, যে এক্স এর পাওয়ার হলো ওয়াই, এই ওয়াই উপরের সংখ্যা না, তাহলে উপরে উঠাই দাও, উপরে ওয়াই নিচে এক্স, বুঝছো? এরপরে প্লাস লন এক্স ডি ওয়াই ডি এক্স, প্লাস ওয়াই এর পাওয়ার কি আছে এক্স, ইন্টু এই এক্সটা উপরের, উপরে এক্স দিয়ে দাও নিচে ওয়াই, এখানে আছে কি ডি ওয়াই বাই ডি এক্স, প্লাস লন ওয়াই, ওয়ান দ্বারা গুণ করলে লন ওয়াই হবে। এখন আমাদের একটা কাজ করতে হবে, সেই কাজটা হলো যে তোমার এই এক্স এর পাওয়ার ওয়াই দ্বারা এটাকে গুণ করতে হবে, আবার ওয়াই এর পাওয়ার এক্স দ্বারা এটাকে গুণ করে দিতে হবে। তাহলে এখানে একটুটা তোমাকে সাইডে রাফ করে দেখাই আমি। এক্স এর পাওয়ার কি আছে ওয়াই, এটা কার সাথে গুণাকার আছে, গুণ দিব আমরা ওয়াই বাই এক্স এর সাথে, তাহলে ওয়াই বাই এক্স, অর্থাৎ এটা কি দাঁড়ায়, এক্স এর পাওয়ার হলো ওয়াই, আর এই ওয়াই কিন্তু উপরের সংখ্যা, তাহলে তুমি ওয়াই কে রাখো, এই এক্সটা কি ভাগাকারে আছে না, তাহলে এটাকে তুমি এভাবে লিখতে পারো, এক্স ইনভার্স ওয়ান লেখা যায়, লেখা যায় কিনা, অবশ্যই লেখা যায়। তাহলে এই যে একটা এক্স, এই যে ওয়াইটাকে আগে শুরুতে রাখো, এই এক্স আর এক্স থেকে একটা এক্স কে নেও, আর ওয়াই পাওয়ার গুলো কি হয়ে যায়, যোগ হয়ে যায় লগের নিয়ম অনুসারে, তাহলে ওয়ান হয়ে গেল, যেহেতু মাইনাস ওয়ান আছে প্লাস মাইনাস মাইনাস। তাহলে আমরা এইটার এটা গুণ করে কি পাইলাম, এই ওয়াই এক্স পাওয়ার ওয়াই মাইনাস ওয়ান। তো আমরা এটা লিখে নিই এখন, ওয়াই এক্স ওয়াই মাইনাস ওয়ান, প্লাস এইটা দ্বারা যদি তুমি এখানে গুণ করো তাহলে এটা দ্বারা গুণ করে দাও, যে এক্স এর পাওয়ার ওয়াই লন এক্স ডি ওয়াই ডি এক্স। এরপরে দেখো এখানে কি আছে প্লাস, এইটা দ্বারাও এখানে গুণ করবো আমরা, এইটা দ্বারা যদি গুণ করি কি পাবো বলো তো, ওয়াই এর পাওয়ার হলো এক্স ইন্টু এখানে কি আছে এক্স বাই ওয়াই, এক্স বাই ওয়াই যদি গুণ করো তাহলে ওয়াই এর পাওয়ার এক্স ইন্টু এই এক্স তো উপরের সংখ্যা, এক্সটাকে এখানে রাখো, আর ওয়াই হলো ওয়ান বাই ওয়াই হিসেব করলে ওয়াই এ ইনভার্স ওয়ান হয়। তাহলে এই যে এক্সটা সিঙ্গেলকে রাখো, আর এই দুইটা ওয়াই থেকে একটা ওয়াই লেখো, উপরে পাওয়ার গুলো কি হবে, যোগ হয়ে যাবে, যেহেতু এখানে মাইনাস আছে এই জন্য প্লাস মাইনাস মাইনাস হয়ে গেল। তার মানে আমরা এইটা আর এটা গুণ করে পাইতেছি কি এক্স ওয়াই, ওয়াই এর পাওয়ার এক্স মাইনাস ওয়ান, তো এক্স ওয়াই এর পাওয়ার এক্স মাইনাস ওয়ান, এরপরে প্লাস এই ওয়াই এর পাওয়ার এক্স, এখানে আছে কি লন ওয়াই, ব্যাস। এখন একটু খেয়াল করো, আমরা এখানে একটা কাজ করব। আচ্ছা এখানে একটু কারেকশন করে নাও, এই যে এইটা কি বলে তোমার এটার সাথে এটা গুণ, এই ডি ওয়াই বাই ডি এক্স তো এই লাইনের সাথে ছিল তাই না, তাহলে এইটা একটু দাঁড়াও, এই গুণ করে তো এটা পাইছি এক্স ওয়াই এক্স মাইনাস ওয়ান, আর এখানে কি ছিল ডি ওয়াই বাই ডি এক্স, তারপর হলো প্লাস ওয়াই এর পাওয়ার এক্স লন ওয়াই, লন ওয়াই। আচ্ছা এখন এই ডি ওয়াই বাই ডি এক্স এইগুলোকে আমরা একসাথে করব। আরেকটা জিনিস খেয়াল করো, আমরা এই লাইন থেকে আর জিরো দেয় নাই,
যে ইকুয়াল জিরো যে ছিল এটা দেয় নাই, তাহলে ইকুয়াল জিরোটা এখানে রাখতে হবে, ইকুয়াল জিরো, ইকুয়াল জিরো, এই লাইনেও ইকুয়াল জিরো। এখন ডি ওয়াই আলা পদগুলোকে ফাংশনগুলোকে আমরা একত্র করব, আর ডি ওয়াই বাই ডি এক্স সারাগুলোকে আলাদা করব। তো এখন এইটাকে আগে লিখে নেই, তাও এক্স ওয়াই লন এক্স ডি ওয়াই ডিএক্স, এরপর আছে এইটা ডি ওয়াই ডিএক্স আলা প্লাস এক্স, এখানে কি হলো ওয়াই, ওয়াই এক্স মাইনাস ওয়ান ডি ওয়াই ডিএক্স ইকুয়াল, এখন দেখো এটাতে বাম পাশে ছিল ওয়াই এক্স এর পাওয়ার ওয়াই মাইনাস ওয়ান না, তাহলে ডান পাশে গেলে কি হবে মাইনাস, মাইনাস ওয়াই এক্স এর পাওয়ার ওয়াই মাইনাস ওয়ান। এরপরে দেখো এই যে এটা ওয়াই এর পাওয়ার এক্স লন ওয়াই, এটা বাম পাশে প্লাস ছিল, তাহলে ডান পাশে এসে কি মাইনাস হয়ে যাবে, তাহলে ওয়াই এক্স লন ওয়াই। এরপর এখন দেখো আমাদের এই যে এখান থেকে ডি ওয়াই বাই ডি এক্স, আর এইটা থেকে ডি ওয়াই বাই ডি এক্স কমন নেওয়া যায়, তাহলে আমরা ডি ওয়াই বাই ডিএক্স যদি কমন নেই তাহলে এখানে অবশিষ্ট কি থাকে বলো তো, এখানে থেকে এক্স এর পাওয়ার হলো ওয়াই লন এক্স প্লাস এখানে অবশিষ্ট থাকে এক্স ওয়াই এর পাওয়ার এক্স মাইনাস ওয়ান ইকুয়াল, এখান থেকে যদি আমরা একটা মাইনাস কমন নেই তাহলে এখানে থাকতেছে আমাদের ওয়াই এক্স এর পাওয়ার হচ্ছে ওয়াই মাইনাস ওয়ান, আর এই মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস ওয়াই এর পাওয়ার এক্স লন ওয়াই। ওকে, এখন এটা আমাদের তো এই অঙ্কে বের করতে হবে কি ডি ওয়াই বাই ডিএক্স, তাহলে আমরা বাম পাশে ডি ওয়াই বাই ডিএক্স রেখে এই অংশটুকু ডান পাশে ট্রান্সফার করে দেই। তো তাহলে আমরা লিখতে পারি যে ডি ওয়াই বাই ডিএক্স ইকুয়াল, এই যে একটা মাইনাস ছিল না, মাইনাসটা এখানে রাখলাম, উপরের সংখ্যা তো এগুলো, তাইলে উপরে এগুলো লিখে নাও ওয়াই এক্স পাওয়ার ওয়াই মাইনাস ওয়ান প্লাস ওয়াই এর পাওয়ার এক্স লন ওয়াই, তাহলে নিচে এগুলো চলে আসবে এক্স এর পাওয়ার ওয়াই লন এক্স প্লাস এক্স ওয়াই এর পাওয়ার হচ্ছে এক্স মাইনাস ওয়ান। আশা করি তোমরা বুঝতে পারছো, এইটাই হলো আমাদের অ্যান্সার। ওকে, আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি যে তিনটা ম্যাথ করলাম আমরা, তোমরা এই তিনটা ম্যাথ ভালোভাবে বুঝতে পারছো। এরপরেও যদি বুঝতে কোথাও সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাও, আমি তোমাদের আবার প্রয়োজনে আরো ভালো করে দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।